মরার একটা কেন্দ্রস্থলে পরিণত কিভাবে করা যায় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। অভিভাবকদের সহযোগিতা খুবই দরকার। অভিভাবকরা যদি আন্তরিক হন, আপনাদের প্রিয় সন্তান কি করে, বাড়িতে থাকে, তারা স্কুলে মাদ্রাসায় উপস্থিত নিয়মিত হচ্ছে কিনা, এটি যদি আপনারা একটু মনিটরিং করেন, জেলার মধ্যে একটি মডেল মাদ্রাসা হিসেবে আগামী দিনে আমরা দেখতে চাই। অনুভব করা শুরু করলাম যে আসলে আমি মানুষ হিসেবে পৃথিবীতে আসলাম, আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমার ছাত্রীরা যথেষ্ট পরিমাণে ভূমিকা বা অবদান রাখতেছে। মাদ্রাসা বললে ভালো জায়গায় চান্স পাওয়া যায় না, ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এই কথাগুলো এখন আর গ্রহণযোগ্য না। মাদ্রাসার ছাত্রী আজকে ডাক্তার হয়েছে, অসংখ্য ইঞ্জিনিয়ার। তোর অহংকার করো না। অহংকার করে কি পাহাড়ের উচ্চতা অতিক্রম করতে পারবে না মাটিকে তীর্ণ করতে পারবে? যেহেতু আমরা কোনোটি পারবো না, ইসলামী মূল্যবোধের উপর আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে অতিবাহিত করা উচিত। শুধু শিক্ষক পড়ালেই কিন্তু ওই স্টুডেন্ট ভালো হবে না, ওই শিক্ষার্থী ভালো হবে না। আমি চেষ্টা করি আমার ক্লাসের সবচেয়ে যে দুর্বল শিক্ষার্থী যেটা আছে সেই শিক্ষার্থীকে আমি যদি বোঝাতে পারি তাহলে কিন্তু আমি সাকসেস। কারণ ওই দুর্বল শিক্ষার্থী যদি বুঝতে পারে তাহলে আমার মনে হয় যে ওই ক্লাসের সকল শিক্ষার্থী বিষয়টা তার মধ্যে নিতে পারবে। মানুষ মারা যাওয়ার পরে যে তিনটা আমল জারি থাকে, একটা সদগায়ে জারিয়া, নেক সন্তান, এমন কোন বিদ্যা শিক্ষা যেটা আল্লাহ এবং তার রাসূলকে চেনায়। আমরা সমস্যা নাই জীবনে, এটা কিন্তু আসলে কেউ বলতে পারবে না। আর সমস্যা যদি আমি সবসময় বলি, আমার জীবনে যদি সমস্যা না থাকে, যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, তখন আমি মনে করি যে আমার পৃথিবীতে আর কোনো কাজ নেই। আমাদের সন্তানের বুঝতে পারবো।